তোমার কাছে প্রথম চাওয়া একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। পারবো না কাছে এসে মেটাতে আশা, আজ বড় নিরুপায় ভালোবাসা। আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও যায় গো থাকা। সময়ের আগেতে দুষ্টু চাওয়াতে তোমারই ডাকে সাড়া আমি দেব না। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। অনেক দিন পর ব্লগ করছি, আর শরীরটাও ভালো ছিল না, সেই কারণে ব্লগও করতে পারিনি। মনটাও ভালো ছিল না, ফোনটা খারাপ হয়ে গেছে, সব দিক থেকে মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না, তাই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আজ অনেক দিন পর আবার ক্যামেরা অন করে সামনে। তোমরা ভাবছো অনেক দিন পর ব্লগ করছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লোকেশান একদম অন্যরকম। তো আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে কালকে একটা ভীষণ দরকারে, তো তাই কালকে আর কোনোরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে সকালবেলায় চলে যাব, আর এখন বাজে সকাল 9:45। আর এখন আমি ব্রাশ করতে করতে এই যে তোমাদের সেই দেখিয়েছিলাম নদীটা, এই দেখো সেই নদীটার পাড়ে এসে দাঁড়িয়েছি। মাম্মা, তোজো, ওই যে আমার যা, আমরা সবাই এখানে আছি। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। তো এখন আমরা কি করব এসছি প্রজাপতি দেখতে। ফুলের ওপর প্রজাপতিগুলো মানে এক ফুল থেকে উড়ে উড়ে আরেক ফুলে মধু খাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখতে দেখতে আসলাম, কিন্তু সব প্রজাপতির মধু খাওয়া হয়ে গেছে। তো চলো, আর কি বলবো, দেখো ওরা কি শুরু করেছে, দেখো একটু বদমাইশি করছে, দেখো ভাই বোন মিললে। তো চলো, এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ এসছি একটা দরকারে। কারণ এই মুহূর্তে আসার মানে কোনো রকম ইয়ে ছিল না, কারণ আমার শরীরটা খারাপ, তোজোর পরীক্ষা চলছে স্কুলে, ক্লাস টেস্ট। তারপরও এসছি, আর তোজো হচ্ছে কালকে তোজোর অঙ্ক পরীক্ষা স্কুলে, আজকে চলে যাবো। এদিকে আসো বাবা, ঘরে যেও না, এদিকে আসো। তো চলো, আবার পরে কথা হবে। কে দেখো তো, কে ওটা, কে এটা, ছোট্ট মেম্বার, কে এটা, দেখো তো, দেখো তো কে। এই পুচকাটা হলো আমার জায়ের ছেলে, না না আমার নিজের জায়ের নয়, আমার মামা শ্বশুর ঘরের ছেলের ছেলে। তো ও আমাদের বাড়িতে ঠাম্মির সঙ্গে বেরু করতে এসছে, তো ভাবলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিই। আর শুধু হাত খাচ্ছিল। কেন হাত খাচ্ছ? তোমার মা কি তোমায় খেতে দেয়নি বাবাই? শুধু হাত খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, ও কি জোরে চিৎকার করে, কান্না করলে এত জোরে কাঁদে যে ওদের বাড়ি থেকে কাঁদে আর আমাদের বাড়ি থেকে শোনা যায়, এত জোরে কাঁদে। দেখেছো তো, একদম কিউটের ডাব্বা, মায়ের মতো হয়েছে দেখতে। হাত কাছে এ ঘুরে ঘুরে করতে এসেছো তুমি, ঘুরু ঘুরু করতে এসেছো। তোজো, টুকি আসো, টুকি বলো। অনেক দিন পর ভাই বোনও এক জায়গায় হলে যা হয়, আমাকে তো পাত্তাই দিচ্ছে না। অনেক কষ্টের পর তোজোবাবুকে একটু তোমাদের সামনে আনতে পারলাম, আর তোমাদেরকে একটু দেখাতে পারলাম। বাবা ভীষণ ব্যস্ত মানুষ, দৌড়ে চলে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরে আমার শাশুড়ি মা রান্না করবে, আর আমার যা মশলাটা বেটে দিচ্ছে। আজ হবে চিকেন, কারণ আমি আর তোজোবাবু এখন আপাতত গেস্ট, তো তাই মাংস রান্না হবে। আর বাবা তো মাংস নিয়ে চলেই এসছে। আর মায়ের হাতের মাংস আমি ভীষণ ভালোবাসি, মানে আমার দুই মায়েরই। আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করেন, আর আমার মাও খুব ভালো রান্না করে, তো দুজনেই ভীষণ ভালো রান্না করে। আর ওদিকে রান্না বান্না চলছে, আর এদিকে আমার ছেলে কোমরে একটা পাটকাঠি গুঁজে কৃষ্ণ সেজেছে, ওর বাসি। আর রাধা আমাদের মাম্মাম, মানে আমার জায়ের মেয়ে, ওই দেখো রাধা সাজু হয়ে গেছে। তো ভাবলাম চলো বাইরে আসো, একটু রাধা কৃষ্ণকে দেখাই আমার বন্ধুদেরকে। তো কিছুতেই বাবুরা আসবে না, লজ্জা পাচ্ছে। তুমি কি সেজেছো বলো? তো ঘরের ভেতরে ওই দেখো কোনায় দাঁড়াও, দেখো কোনায় গিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। কাছে আসো, এখানে আসো, কিভাবে দাঁড়ায় সেটাও
দাঁড়ায় কৃষ্ণ রাধা কিরম করে ধরে দাঁড়ায় এখানে এখন দাঁড়িয়ে পড়েছে। তোমরা তোজবাবুকে একটু দেখো, মানে কিছু বলার নেই। আমি তো হাসতে হাসতে আমার পেটটাই ব্যথা হয়ে যাচ্ছিল। বলো আমি একা কেন হাসবো, তোমাদেরকেও একটু হাসাই। আমি বলছি দুজনে একটু ভালো করে বস, একটু ফটো ফটো তুলি। তোজবাবু তো বাসি বাজাচ্ছেই, আর এদিকে রাধা মানে আমাদের মাম্মা, ও তো ভাইয়ের সঙ্গে একেবারে ফটো তুলতে রাজি নয়। সে মানে ভীষণ হাস্যকর একটা ব্যাপার হয়েছে। তো চলো এবারে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমাদের লেবু গাছ দেখাতে। দেখো বন্ধুরা, লেবু গাছটায় লেবু পাতা বেশি নেই, অথচ কি পরিমাণ লেবু হয়েছে। তারপর চলো আমার দিদির মানে আমার পাশের বাড়ির জায়ের সবজি বাগানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবজি বাগান দেখাতে এসে এখানে দেখি যে ফুলের ওপরে কি সুন্দর একটা পুচকি হলুদ প্রজাপতি ঘুরে ঘুরে মধু খাচ্ছে। পৃথিবীতে আমার যেন সবথেকে সুন্দর লাগে এই যে প্রজাপতি ফুলের মধু খায়, আর কোনো ছোট ছোট পশু বা প্রাণীর যে বাচ্চাগুলো তার মায়ের পিছু পিছু ঘুরে বেড়ায়, মানে এইসব দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আর তোমাদেরকে তো কালকে দেখিয়েছি দিদির শশা বাগানটা, তো আজ আর দেখাচ্ছি না, শুধু ফুলগুলো জাস্ট দেখো। আর এটা হচ্ছে ওই দিদির নয়নতারা ফুল গাছ, বাড়ির পাশেই হয়েছে। আর শুধু ফুল গাছটা নয়, যে কী পরিমাণ ফুল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো এই বাড়িটাতেই ওই তোজো আর মাম্মাম জানলা দিয়ে আমাকে উঁকি মারছে। এটা হচ্ছে ওদের নন্দী দিদির বাড়ি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো ফুলগুলো তো দেখানো হয়ে গেছে, এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। কি বলো তো, চলো 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 চলো, এই হচ্ছে আর দিদির শশা বাগানটা। তোমাদেরকে তো কালকে দেখিয়েছি, আজ আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো শশা হয়েছে, একটা কচি আর একটা একটু মানে বুড়ো হয়ে গেছে, মানে পেকে গেছে। ওইটা দিদি বলল বীজ রাখবে, তো সেই কারণে ওইটা তোলেনি, খায়ও নি। এত সুন্দর জায়গা, এত সুন্দর মাটি, সবজি গাছ লাগালে তো সবজি হবেই, তাই না বলো বন্ধুরা। আমার তো ইচ্ছা করছিল শশাটাকে ছিঁড়ে কাপাত করে মুখে ভরে নিই, কিন্তু কি আর করার, লোকের গাছ খাওয়া যাবে না। রেখে এসো। হ্যালো বন্ধুগণ, এটা আমার চোখ মুখ কেমন ফুলে গেছে। আসলে আমি এত পরিমাণ ঘুমাচ্ছি, শরীর খারাপ সারাদিন। দেখো বন্ধুরা, দুটো প্রজাপতি মারামারি করছে। শুধু প্রজাপতি, চারিদিকে শুধু প্রজাপতি। তো শরীরটা খারাপ বলে সারাদিন এত রেস্ট নিচ্ছি, এত উইক আমার শরীর, যে এত রেস্ট নিচ্ছি, এত ঘুমাচ্ছি, সবসময় চোখ মুখ ফুলেই থাকছে। এদিকে কিন্তু কিছুই খেতে পাচ্ছি না বন্ধুরা। কেমন লাগছে? কিন্তু কিছুই খেতে পাচ্ছি না, তো যার কারণে শরীরটা প্রচণ্ড উইক। কিন্তু যেহেতু প্রচুর রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছি, তো সেই কারণে না চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এখন বেজে গেছে প্রায় 1টা, এখন তোজো 12:52। এখন যাবো তোজবাবুকে স্নান করাতে, স্নান করিয়ে দেন ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো, তারপর খাবো। মা রান্না করছে, তো রান্নাবান্না হচ্ছে, খাবো, খেয়ে দিয়ে আর একটু রেস্ট নেবো। তারপর আমি আর তোজো আজকে বেরিয়ে যাবো। আর তোমাদের দাদাভাইও আজকে এসছে, আমরা কালকে এসেছি, ও আজকে সকালে এসছে, আর আমরা আজকে চলে যাবো, ও আবার কালকে যাবে। তো চলো, দেখেছো ফুলটা গুজেছি পড়ে যাচ্ছে, কেমন লাগছে জানিও, কিন্তু জানি ভালো লাগছে না। আরেকটা জিনিস করবো, দেখবা। হ্যাঁ, বাবার তো আর পরীক্ষা আছে, তোমার বাবার তো আর পরীক্ষা নেই, তোমার তো পরীক্ষা আছে, তাহলে কি করে হবে বলো। আগে জানো তো বন্ধুরা, আমরা এই যে সজনে পাতার যে ডাল, এই ডাল দিয়ে গয়না বানাতাম, কানের বানাতাম। কেমন লাগছে, সবুজে সবুজ পুরো মিশে গেছি না। তো টানিস না, দেখ ছবি তুলতেছি, কি অসভ্য। এদিকে দেখো আমার শাশুড়ি মা কাঠের জালে মাংসটা কষাতে দিয়ে দিয়েছে। এবার মাংস কষা হচ্ছে, আর মাংস কষা মানেই একজন তো আর দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুট লাগিয়ে এখানে চলে আসবে। কে বলো তো, তোজো বাবু। তো এখন মাংস কষা হচ্ছে। আর জানো তো আমার শাশুড়ি মা তো অনুষ্ঠান বাড়িও রান্না করেন, তো সেই হিসাবে খুব ভালো রান্না করেন। আমাদের ঘরে যখনই লোকজন আসে বা আত্মীয় স্বজন আসে, আমি আমার যা কেউই রান্না করি না, আমরা একটু গুছিয়ে গাছিয়ে দিই, আর আমার শাশুড়ি মাই রান্না করে। তো চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার তোজো বাবু এখন ডুমাডুম করে ডাংখা বাজাচ্ছে। এই দেখো, দেখেছো, এইটা আমার শাশুড়ি মা ওর জন্য নিয়ে এসেছিলো ঠাকুরনগরের মেলা থেকে। আর ও তো যে কবার আসবে ঠামবাড়ি, সে কবার ডাংখাটা এরকম ডুম করে বাজাবে। তো চলো ও ডাংখাটা বাজাক, তোমরা একটু শোনো, আর আমি এখন কথা বলছি না। আর এই তোজো,
এই হাতে বাজা না, ওইটা ওই হাতে নিয়ে আয়, ওইটা হ্যাঁ ওইটা এই হাতে দে ওর বা হাতে, এবার বাজা দে, বাজা এটা বাজা দেখি নম্বর বাজা। এই দিকে করতে দেখে আমার দিকে ঘোর, এদিকে ঘোর। পুরো মোটা হয়ে গেছে। আমার মাম্মাম স্নান করে চলে এসছে আর ও বলছে যে মাম্মা আমিও একটু বাজাবো, তুমি একটু আমার ভিডিও করে দাও। কমপ্লিট। তো ফ্রেন্ডস আমার শাশুড়ি মায়ের রান্না একদম কমপ্লিট। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেন দেখো অটো চলে এসছে আর আমরা রেডি হয়ে বসে পড়েছি, কারণ আমাদের ট্রেন 5:30টায় আর এখন বাজে 4টে। তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে, বাসের পথে, যেহেতু ক্যাম্পের সামনে দিয়ে যেতে হয় কারণ বর্ডার এলাকা, তো আমাদের অটো দাঁড় করিয়ে বিএসএফগুলো তোজবাবুকে ডেকে কথা বলছে। जो कि इतना आपको दिखाई देना चाहिए ना, वो आपको पूरा ढक दिया है। और किस स्कूल में पढ़ता है? বলো স্কুলের নাম বলো। की स्कूल है नाम? प्रैक्टिस उधर करता हाँ हाँ हाँ, नहीं, ये सैल्यूट कर रहा था। वो पुलिस को बहुत प्यार करती है। सैल्यूट कर रहा था, वो समझ में नहीं आया। अच्छा কতটা দেরি হয়ে গেল বলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো হ্যালো বন্ধুরা, তো আমি এই জাস্ট ঘরে পৌঁছেছি, পৌঁছে ফ্রেশ হয়ে দেখো হজমোলা কিনেছিলাম, তো সেটা একটু খাচ্ছি। তো চলে এসেছি আমি তো ঘরে। আর আজকে তোমাদের দাদাভাই তো নেই, ও তো শ্বশুর বাড়িতে, মানে ওর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তো আমরা আজকে চলে এসেছি কারণ ওই জন্য তোজবাবুকে আবার স্টাডি টেবিল পাতিয়েও দিয়েছি, কারণ কালকে সকালে অঙ্ক পরীক্ষা। ওখানে গিয়ে টুকটাক একটু পড়াশোনা হয়েছে, আর এমনিতে অঙ্ক একটু প্রিপারেশন ছিল, ভালোই ছিল প্রিপারেশনটা। আর এখন শুধু নামতেটা করবে, হয়ে যাবে। আর রাতে রান্না করব না, খাবার রান্না করা আছে ফ্রিজে, গরম করলেই হয়ে যাবে। তো চলো আজ আর কথা বাড়াবো না, ওকে এখন পড়াবো। তো আজকের ভিডিওটা এটুকুই, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।